যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কি দোষ আছে, কি গুণ আছে, তোমরা দোষগুলো খুঁজে বেড়াইও না। তার ভিতরে এমন এমন গুণগুলো আছে যেই গুণের কারণে আসমানওয়ালার কাছে তোমাদের সবচাইতে বেশি মর্যাদার অধিকারী হযরতে বেলাল। কত বড় গুণ! বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার খলিফা ছিলেন। উমাইয়া ইবনে খলফের গোলাম ছিল, কৃতদাস ছিল ইসলামের পূর্ব জমানা। ইসলাম গ্রহণ করার পরে উমাইয়ার সেই গোলাম, তাকে নিষেধ করা হলো। উমাইয়া বলল, ওরে বেলাল, তুই ইসলাম ধর্ম ত্যাগ কর। হযরত বেলাল বলে, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু ইসলাম ধর্মের মধ্যে এমন মজার এত শান্তি, যে শান্তিকে আমি আর জিন্দেগিতে কখনো ত্যাগ করব না। উমাইয়া তার মরুভূমি উত্তপ্ত বালুর মধ্যে হযরত বেলালকে শোয়াইয়া দিলেন। বুকের মধ্যে বিশাল বড় এক পাথর চাপা দিয়ে তাকে নিষেধ করা হলো। যে বলল, জোরে বেলাল, তুই ইসলাম ধর্মকে ত্যাগ কর। বেলাল বলেন, না না, কখনো আমি ত্যাগ করব না। হযরত বেলালকে কাফের বেদিনরা একের পরে এক নির্যাতন নিপীড়ন চালাতে লাগলো। একবার উমাইয়া আঘাত করে, চাবুকের দ্বারা আঘাত করে, একবার আবু জেহেল আঘাত করে, এরপর পরাক্রমে সর্বশক্তি খরচ করে তাকে নির্যাতন করে। কিন্তু বেলাল এমন নির্যাতিত অবস্থাতেও বলে, আহাদ আহাদ। বেলাল বলে, আহাদ, বলে যে না, আমি এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এমন এক সত্তার উপরে আমি ঈমান এনেছি যেই সত্তা ব্যতীত অন্য কোনো মাবুদ হতে পারে না। সুতরাং তোমাদের দেব দেবী বিভিন্ন ধরনের মাবুদের প্রতি আমি বিশ্বাসী হতে পারি না, বরং এক আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী সেই আল্লাহতে আমি বিশ্বাসী হলাম। 3 নম্বর নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা যে এই আয়াতের মধ্যে তিনি দিয়েছেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, একে অপরের গীবত করো না, গীবত করো না। বলে যে গীবত করো না, একজনের অপরজনের আড়ালে তার মন্দ দোষগুলো চর্চা করো না। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল গীবাতু ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস? রাসূল বললেন, গীবত হলো যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, বলে যে তোমার প্রতিবেশী, তোমার ভাইয়ের এমন সমালোচনা করা, তার পশ্চাতে যে সমালোচনাটা শুনলে সে অত্যন্ত নারাজ হতো। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে দোষ তার অগোচরে বললাম, এই দোষ যদি সে শুনে দোষের কথা, তাহলে সে মনে কষ্ট পাবে। এই দোষটা যদি তার ভিতরে সত্যি সত্যি থাকে, তাহলেও কি গীবত হবে? রাসূল বলেন যে হ্যাঁ, এই দোষ যদি তার ভিতরে থাকে তাহলে তো গীবত। আর যদি এমন কোনো দোষের কথা চর্চা করো তার, যেই দোষটা তার ভিতরে নাই, তারপরেও তার ব্যাপারে এই দোষটা লাগিয়ে দিলা, তাহলে তো এটা গীবতের চাইতেও বেশি অপবাদ দেওয়া হলো তাকে। যেই দোষটা তার ভিতরে নাই, তারপরেও যদি তুমি এই কথাটা বলো যে অমুকে তো এই কাজটা করে, এই দোষ তার ভিতরে আছে, তাহলে এটা তার ব্যাপারে অপবাদ দেওয়া হলো। এটার শাস্তি কোরআনে কারিমের মধ্যে নির্ধারিত আছে যে কেউ কারো ব্যাপারে যদি অপবাদ দেয়, মিথ্যা তহমত লাগায়, তাহলে তাকে 80টা বেত্রাঘাত করো, জনসম্মুখে 80টা। গীবতের খারাপই কি? এই আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, একে অপরের তোমরা গীবত করো না। গীবত করলে কি বড় ধরনের শাস্তি হয়, কত বড় অপরাধ হয় যে একজন মুসলমান অপরজন মানুষের মৃত মানুষের গোশত চাবায়া চাবায়া খাওয়ার দ্বারাতে যতটুকু অপরাধ, বলে যে গীবত করার দ্বারাতেও ততটুকু অপরাধ হয়ে যায়। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমুহু, আল্লাহ বলেন
একজন মানুষ অপরজন মৃত মানুষের বস্তু খাওয়া যেমন নাকি অপছন্দ করো, এর যেমন নাকি তোমরা অন্যায় মনে করো, যেমন তোমরা অপরাধ মনে করো, একজন অপরজনের গীবত করাও তার চাইতেও বড় অপরাধ। গীবত করা তার চাইতেও বড় অপরাধ। কেন? বলে যে গীবত করার দ্বারাতে একজন মানুষের বলে যে নিজের আমল নামার আমলগুলো অপরের মধ্যে চলে যায়। যার গীবত করা হলো তার আমল নামার মধ্যে চলে যায়।